আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যারা বিভিন্ন ফ্যাক্টরিতে অর্ডার দিয়ে প্রোডাক্ট তৈরি করেন অথবা যারা উদ্যোক্তা আছেন মিনি ফ্যাক্টরি শুরু করছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা একটা স্যাম্পল বডি থেকে মেজারমেন্ট নিয়ে কিভাবে আমরা আরেকটা স্যাম্পল তৈরি করব, যেটাকে আপনি সাইড সেট স্যাম্পল বলতে পারেন অথবা এসএমএস স্যাম্পল বলতে পারেন। বায়ার আমাদেরকে যে স্যাম্পলটা দিছে আমরা এই স্যাম্পল থেকে এখন মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট লিখে কোন কোন প্রসেসের মেজারমেন্ট নিচ্ছি আমরা সেটা খাতায় লিখে নিচ্ছি এবং কি আমরা সেই মেজারমেন্ট অনুযায়ী আরেকটা প্রোডাক্ট কাটিং শুরু করব। স্যাম্পল থেকে আমরা প্রথমে লম্বা মাপটা নিয়ে নিছি, তারপরে আমরা চেস্টের বুকের মাপটা নিয়ে নিছি, তারপরে আমরা ব্যাক পার্ট কত আছে সেটা আমরা মেজারমেন্ট দেখলাম, পিছনে ব্যাক ইউজ যেটা আছে আমরা সেটার মাপ নিয়ে নিচ্ছি, তারপরে স্লিপ লেন্থের মাপটা আমরা নিয়ে নিছি। এখানে এই মাপগুলো যখন আপনি নিয়ে নেবেন তখন আপনি অটোমেটিক সবগুলো প্রসেস বুঝতে পারবেন যে এখানে কোথা থেকে কত ইঞ্চি নিলে কত ইঞ্চি সেলাই এরপর থাকবে। এখন আমাদের স্যাম্পল কাটিং শুরু হয়ে গেছে। এখানে আমরা দুইটা পার্ট একসাথে কাটিং করতেছি। আমি ফেব্রিকটাকে ডাবল করে ভাঁজ দিয়ে নিছি এবং ফ্রন্ট পার্টের ডান সাইড এবং কি বাম সাইড দুইটাই আমি একসাথে কাটিং করতেছি। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখলে সম্পূর্ণ প্রসেসটা বুঝে যাবেন আমরা কিভাবে একটা বডি থেকে মেজারমেন্ট নিয়ে আরেকটা প্রোডাক্ট তৈরি করি। আমি একদম কাটিংয়ের পর সুইং সহ শুরু করে কমপ্লিট করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আমরা শার্টটা কিভাবে তৈরি করছি এবং কি এই শার্টটা তৈরি করে দেওয়ার পরে বায়ার এতটা খুশি হয়েছে, যেখানে আমাকে 1000 পিসের অর্ডার করার কথা ছিল সেখানে উনি আমাকে কথা দিয়েছে কন্টিনিউ আমার এখানে কাজ করাবে। তো যদি আপনারা এইভাবে প্রসেসগুলো করতে পারেন তাহলে অবশ্যই বায়ার রিজেক্ট দিতে পারবে না, আপনি কোয়ালিটি 100% মেনটেন করে কাজ করতে পারবেন। আমরা এখন কাটিং করা শুরু করছি। এখানের মধ্যে প্রথমে আপনি বুঝতে হবে, আপনি যদি ভালো অভিজ্ঞ না হন তাহলে আমি যে ফিনিশের রাউন্ডগুলো দিচ্ছি অথবা স্লিপ রাউন্ড দিচ্ছি এগুলো কিন্তু আমি রাউন্ড স্কেল ছাড়াই দিয়ে দিচ্ছি। তো আমি আসলে দীর্ঘদিন থেকে শার্ট কাটিং করতে করতে আমি এটাতে খুবই অভ্যস্ত আছি, সেজন্য আমার এগুলো লাগতেছে না, 100% হয়ে যাবে। আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই রাউন্ড স্কেল নিয়ে নেবেন। রাউন্ড স্কেল হলে আপনি নিচের যে রাউন্ড আছে এটা খুবই সুন্দর করে দিতে পারবেন এবং কি আর্মল শেপগুলো খুব সুন্দরভাবে দিতে পারবেন। আমি রাউন্ড স্কেল ছাড়া করতে করতে অভ্যস্ত, সেজন্য আর আমার রাউন্ড স্কেল দরকার হয় না। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখলে বুঝতে পারবেন এখানে কোন কোন প্রসেসে আপনার সমস্যা হচ্ছে এবং কি কোন কোন প্রসেসটা আপনি সম্পূর্ণ বুঝতে পারতেছেন না সেটা আপনি কমেন্ট করলে আমরা আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব। এর মধ্যে আমাদের সামনের পার্ট দুইটা কাটিং শেষ হয়ে গেছে, আমরা এখন পিছনের পার্ট কাটিং করব। পিছনের পার্ট কাটিং করার জন্য আমরা যখন কাপড়টা ডাবল ভাঁজ দিয়ে নিছি, ডাবল ভাঁজ দিয়ে নেওয়ার পরে এক পাশ থেকে আমরা সামনের পার্টটা কাটিং করছি এবং কি আরেক পাশ থেকে আমরা পিছনের পার্টটা কাটিং করতেছি। এটার পরে আমাদের সামনে যে কাপড়টা দেখা যাচ্ছে এখান থেকে ব্যাক ইউজ চলে আসবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে মেজারমেন্টটা নিয়েছি সেটা ছিল ফুল স্লিভ শার্ট, আমরা যেটা কাটিং করব সেটা হচ্ছে হাফ স্লিভ শার্ট। আমাদের এখন বায়ার আগে হাফ স্লিভ করার জন্য বলছে, সেজন্য আমরা এখন আগে হাফ স্লিভটা করে দিচ্ছি আর ফুল স্লিভটা এগুলোর পরপরই হবে। ফুল স্লিভের সম্পূর্ণ ভিডিও যারা দেখতে চান তারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা ফুল স্লিভের ভিডিও দেওয়ার ট্রাই করব। এছাড়া যদি অন্য কোনো প্রোডাক্টের আপনার ভিডিও দরকার হয় আপনি আমাদেরকে জানালে আমরা সেই ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব। সেটা টি শার্ট হোক, পলো শার্ট হোক, ট্রাউজার হোক অথবা অন্য কোনো প্রোডাক্ট হোক, যে কোনো প্রোডাক্ট আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ। তো এখন আমরা স্লিপের মার্কিংটা করে ফেলছি। যারা স্লিপ কাটিং করবেন, স্লিপ কাটিং করার সময়ও আপনি যদি ভালো অভিজ্ঞ না হন অবশ্যই এখানে স্লিপ আর্মলের এখানে রাউন্ড স্কেল ব্যবহার করবেন। রাউন্ড স্কেল ব্যবহার না করলে আপনি হয়তো আমার মতো এত ভালো শেপ দিতে পারবেন না। আমি দীর্ঘদিন অনেক দিন আমি শার্ট কাটিং করতে করতে আমার এখন আর রাউন্ড স্কেল হয় না, রাউন্ড স্কেল যেরকম হবে আমার কাটিংটা অটোমেটিক এরকম চলে আসে। তো আপনারা অবশ্যই রাউন্ড স্কেল দিয়ে কাটিং করবেন, আর যারা পুরাতন আছেন তাদের জন্য সমস্যা হবে না। এবং কি যারা শার্টের প্যাটার্ন প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে প্যাটার্ন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এর মধ্যে আমরা কাটিং সেকশন থেকে বের হয়ে আসছি, এখন হচ্ছে আমাদের সুইং সেকশন। সুইংয়ের মধ্যে আমরা প্রথমেই শার্টের কলার তৈরি করতেছি। শার্টের কলার তৈরি করার জন্য ভিডিওটা শর্ট করার জন্য আমরা আয়রন দিয়ে আগেই বক্রম বসিয়ে নিচ্ছি। আপনারা জানেন শার্টের কলারের ভিতরে একটা বক্রম দিতে হয়, না হলে কলারটা হার্ড হয় না। তো আমরা যদি সম্পূর্ণ প্রসেসগুলো ভিডিওতে দেখাতে যাই তাহলে এটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেজন্য বক্রম বসানোর কাজটা আমরা স্কিপ করছি। আপনারা যদি বক্রম কিভাবে বসাই, কলারের বক্রম কিভাবে কাটিং করে সেগুলো জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমরা সেগুলো দেখাবো। এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমরা ওগুলো আপাতত স্কিপ করে আসছি। তো এখন আমাদের এর মধ্যে কলার বানানো প্রায় শেষ হয়ে যাচ্ছে। কলার বানানোর পরেই আমরা বডি সুইং শুরু করব। আমি এখন যে স্যাম্পলটা তৈরি করতেছি এই শার্টগুলো খুবই নামি দামি একটা ব্র্যান্ডের শার্ট। আমি ব্র্যান্ডের নামটা এখানে বলতেছি না, তবে এই শার্টটা মিনিমাম 1600 থেকে 1800 2000 টাকা পর্যন্ত বিক্রি করা হবে শোরুমে। তো এই মানের একটা শার্ট আমরা কিভাবে স্যাম্পল তৈরি করে তারপরে বাইরের সামনে উপস্থাপন করি সেটা আপনারা এই ভিডিওতে কমপ্লিট দেখতে পারবেন।
তো আমাদের এই শার্টটা আমরা যখন এভাবে তৈরি করে দিছি, ভাইয়ার আমাদেরকে অর্ডার কনফার্ম করে দিছে। আমরা এখন স্লিপ জয়েন করতেছি। আমাদের এই শার্টটার ডিজাইন ছিল সামনে শো ফ্লেট হবে এবং কি অ্যারো কলার হবে, কলারের ভিতরে কলার বোন হবে। ভাইয়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রত্যেকটা প্রসেস করছি। এখন আমাদের স্লিপের উপরে যে 1/4 সুইংটা আছে, এই সুইংটা হচ্ছে, এই সুইংটা যখন আমরা প্রোডাকশনে যাব তখন আমরা মেশিনের এখানে অবশ্যই প্রেসার ফুটের মধ্যে 1/4 গাইড লাগাই দিব, তাহলে অপারেটর এক টানে করে দিতে পারবে। আমি একটা মেশিনে বসে স্যাম্পল তৈরি করতেছি, সেজন্য আমি আর এখানে গাইড প্রেসার ফুট ব্যবহার করতেছি না, একটা স্টিচিং প্রেসার ফুট দিয়ে আমি সম্পূর্ণ শার্ট কমপ্লিট করে ফেলতেছি। তো আমাদের এখন সুইং কমপ্লিট হয়ে যাওয়ার পথে শেষ মুহূর্তে আছে। আপনারা চাইলে এই ধরনের শার্ট খুব ইজিভাবে আপনারা বানাইতে পারবেন, ভিডিও দেখেও আপনারা করতে পারবেন। যারা সম্পূর্ণ ভিডিও চান তারা কমেন্ট করলে আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখে দেখে এই ধরনের শার্ট বানাইতে পারবেন। আমি এখন সাইড সিম করতেছি। সাইডের যে সুইংটা আছে সেটা বিভিন্ন শার্টের মধ্যে গার্মেন্টস স্টাইলগুলো পিকআপ দা দিয়ে করে। আমাদের এখানে বাইরের রিকোয়ারমেন্ট ছিল লক স্টিচ হতে হবে, পিকআপ দা দিয়ে করলে সেটা হবে চেইন স্টিচ, কিন্তু আমাদের বাইরের রিকোয়ারমেন্ট ছিল আমাদের সাইড সিমগুলো লক স্টিচ হতে হবে। সেজন্য আমরা লক স্টিচ দেওয়ার জন্য সিঙ্গেল নিডল দিয়ে করতেছি। প্রথমে এক সাইড ভেঙে আমি একটা সুইং দিয়ে নিচ্ছি, তারপরে এই কাপড়টা ভেঙে আমি আরেকটা সুইং দিব। এটা যখন আমরা প্রোডাকশনে যাব তখন এখানে আমরা একটা ফোল্ডার ব্যবহার করব। ফোল্ডারের মাধ্যমে এটা 1/4 অটোমেটিক ভেঙে দিবে, আমি শুধু ধরে রাখবো আর ভেঙে চলে যাবে। তারপরে ঘুরে আমরা আরেকটা টপ স্টিচ দিয়ে দিব স্টিচিং প্রেসার ফুট দিয়ে, তখন আমাদের খুব ভালো প্রোডাকশন বের হবে। আমি এখন স্যাম্পল করতেছি, সেজন্য আমি বিভিন্ন ধরনের গাইড, প্রেসার ফুট অথবা ফোল্ডার এগুলো লাগাচ্ছি না। আমরা কিভাবে এটার প্রোডাকশন বের করি, আপনারা চাইলে কোন প্রসেসের জন্য কোন ফোল্ডার ব্যবহার করতে হয়, কিভাবে কোন প্রসেস করতে হয় সেগুলো আমাদের কাছ থেকে জানতে পারবেন। আপনাদের কোন বিষয় জানা দরকার এবং কি কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করলে আমরা সেই বিষয়ে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এখন সাইড সিমের এক সাইড সেলাই হয়ে গেছে, এখন আরেক সাইড সুইং চলতেছে। আপনারা জানেন আমরা 3টা মেশিন দিয়ে কারখানায় স্টার্ট করছি। এখন আমাদের দেখতে দেখতে কারখানা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমাদের এখানে এখন অল আইটেমের প্রোডাকশন চলতেছে। আপনারা যারা অর্ডার দিয়ে প্রোডাক্ট তৈরি করেন তারা চাইলে টি শার্ট, ট্রাউজার, পলো শার্ট, ফর্মাল শার্ট অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট আমাদের এখানে অর্ডার দিয়ে আপনার নামে ব্র্যান্ডিং করে তৈরি করতে পারবেন। আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন। 100% গার্মেন্টসের এক্সপোর্ট যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে আপনি করাই নিতে পারবেন। আমাদের স্যাম্পলটা প্রায় শেষের পথে। আমরা এখন বটম রোলিং করতেছি। বটম রোলিং করার জন্য একটা রোলিং ফোল্ডার আছে, রোলিং ফোল্ডারটা লাগিয়ে দিলে আপনি এক টানে খুবই সহজে বটম রোলিং করে ফেলতে পারবেন। আমরা সেই বটম রোলিংটা কোথায় পাবেন, এটার দাম কত, কিভাবে এটা বানিয়ে নিতে হবে আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিতে পারবো ইনশাল্লাহ। যাদের জানা দরকার তারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবে। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই শার্টটা প্রোডাকশনে গেলে আমরা কি কি মেশিন ইউজ করব। আমরা এই শার্টটার প্রোডাকশন করব বেশিরভাগ প্রসেসই হচ্ছে সিঙ্গেল নিডল মেশিনের। তারপরে সাইড সিমে যে পিকআপটা ব্যবহার করার কথা আমরা সেখানে সিঙ্গেল নিডল দিয়ে সাইড সিম করবো, যেহেতু বাইরের লগ স্টিচ আছে সেই স্টিচ নেবে না। আর হচ্ছে আমরা সামনের যে ফ্ল্যাগেট আছে ফ্রন্ট পার্টে সেটা আমরা কানসাই মেশিন দিয়ে করব। আর সবগুলো প্রসেস আমরা সিঙ্গেল মেশিন দিয়ে করব। এখানে আমরা বিভিন্ন ফোল্ডার ব্যবহার করব, গাইড, প্রেসার বোর্ড ব্যবহার করব। এই সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করলে আপনি প্রোডাকশন খুবই দ্রুত বের করতে পারবেন, এক্সপোর্টের কোয়ালিটি দিয়ে কাজ করতে পারবেন। দেখতে দেখতে আমাদের স্যাম্পলটা বানানো প্রায় শেষের দিকে। যারা ফেস থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং কি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমাদের স্যাম্পলটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।